বরিশালের মানুষ আমাদের 4 বিল দিয়ে দিবে। বরিশালের মেয়েরা কি সুন্দর? একটা ট্রিক কাটাইলাম, আমার পরনে এত বড় একটা ঝোলা গেঞ্জি আছিল, পরে লুঙ্গি কইলাম কি লুঙ্গি খুলে গেছে। আর হালা হালা ফোন পরে আমি কইলাম কি যে আমার শুটিং এ যেহেতু আমি আমার ঢেউ লয়ে যাবো এরকম একটা সিন আছে, তো লুঙ্গিটা বাসাই দে, ঠিক আছে। পরে ওর কাছে লুঙ্গিটা দিলাম, একজনের কাছে আরেকজনের দিছে, এই যে এর কাছে দিছে লুঙ্গিটা শুধু দিছে, আরেকটা ঢেউ লয়ে গেছে লুঙ্গিটা। আমার কি দোষ ভাই, ঢেউ বাসায় লয়ে পরে কি পরা ছিল? পরে আমার ওই আলখাল্লা গেঞ্জি এত বড় পর্যন্ত, একটা ছবি দিয়ে দেন গেঞ্জি। বাদি কি ইমরানের সানগ্লাসও গেছে আর সর্বশেষ লুঙ্গিও গেছে, লাস্টে গেঞ্জি পইরা গাড়িতে উঠতে হয়েছে। তো গাইস আমরা এখন গাড়িটাকে ওয়াশ করব, গাড়ির অবস্থা দেখাইতেছি আপনাদের যে গাড়ির কি অবস্থা। গাড়ির অবস্থা খুবই খারাপ। এখন এই মোশাররফ আমাদের গাড়ি ওয়াশ করতেছে, মানে আমরা সবাই ওয়াশ করবো। Yes. না না কানে পানি গেছে, ওই যে দেখেন ড্যান্স কাকে বলে। ইমরান পানিতে শ্যাম্পু গুলাইতেছে, আর এই শ্যাম্পু দিয়ে আমরা এখন কিন্তু গাড়ি আমরা ওয়াশ করব, কারণ যে লবণের পানি, এই লবণের পানিটা খুবই খারাপ। কারণ এই লবণের পানি গাড়িতে থাকলে গাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি জং পড়বে। তো যার কারণে আমরা প্রথমে কী করলাম, সাদা পানি দিয়ে গাড়িটা ফ্রেশ করলাম, আর এরপর এখন আমরা শ্যাম্পুর পানি দিব, শ্যাম্পু দিয়ে ধোবো, তারপর আবার সাদা পানি দিব আর কি, যাতে আসলে ক্ষতিটা কম হয়। আপনারা দেখতেই পারতেছেন যে আসলে কি নিজের প্রত্যেকটা জিনিসই যত্ন করা উচিত। ইমরান গাড়ির খুব যত্ন করে, যার কারণে আমরা সবাই, যার কারণে আসলে আমরা আইসেই কিন্তু এই গাড়িটা ক্লিন করতেছি আর কি। আর গাড়ি থাকলে তো আপনারা জানেন যে আসলে গাড়ি থাকলে অনেক মজা করা যায়, অনেক চিল করা যায়। আর আজকে আমাদের গাড়ি ছিল বিদায়, আমরা কিন্তু বরিশাল থেকে বরিশাল শুটিং শেষে মাগরিবের পরে আমরা রাতের খাবার খাবো, মানে দুপুরের খাবার খাইছিলাম না, রাতের খাবার খাবো। সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যখন বরিশাল শহরে ঢুকতে গেছি, তখনই রোমান কিন্তু কুয়াকাটার দিকে মোড় নিচ্ছে হঠাৎ করে। কিরে ভাই তুমি কোথায় যাও? বলে যে আমরা চলেন কুয়াকাটা যাই, ওইখানে গিয়ে আমরা রাতের খাবার খাবো। তো আমরা চলে আসছি, আর আইসা ওই সাগরের ভিতরে পানির ভিতরে নামা, দুষ্টামি, এগুলা গাড়ি না থাকলে আসলে অনেক কিছুই সম্ভব না। তো সেই গাড়িটাকে তো একটু যত্ন করতেই হবে। হ্যাঁ কি পড়বে? লবণের যে নোনা ভাবটা, হ্যাঁ ওটা চলে আসবে, ইভেন অনেক জায়গা মানে সার্কা সার্কা হয়ে যাবে, রং উঠে যাবে। এর জন্য আর কি তাড়াহুড়ো করে এসে ধুইতেছি সবাই মিলে যৌথভাবে। বরাবর যে দুষ্টামি গুলো হয় আসলে। এদিকে ইমরান এই গাড়িতে সাবান দিতেছে, শ্যাম্পু, আর মোশাররফ এদিকে পানি চুম করে মারতেছে। আসলে আমরা একসাথে থাকলে অনেক দুষ্টামি করি, এটা স্বাভাবিক, আমাদের কাছে ভালো লাগে। আর এই ভালো লাগা কিন্তু, এই দুষ্টামি কিন্তু আপনাদের জন্য। তো গাইস ফাইনালি কিন্তু আমরা গাড়িটাকে ফ্রেশ করছি, নাকি 1.5 ঘন্টা লাগছে। এখন একটু ভালো লাগতেছে, কিন্তু গাড়ি একটু দেখাই দিন সুন্দর করে। ফাইনালি কিন্তু আমরা গাড়িটাকে পুরা ফ্রেশ করছি, কমপ্লিট। আর অ্যাকচুয়ালি এখন আমাদের ভালো লাগতেছে, কারণ বালুতে গাড়িটা এরকম হয়েছিল যে কেমন মনে হইতেছিল যে পুরান, বা কেমন একটা আছে না, মানুষে বলে যে ধ্বজা ভাঙ্গা গাড়ি। মূলত তো গাড়ি আমাদের পুরো ফ্রেশ, খুব খারাপ লাগতেছিল। তো এখন ক্লিনের পরে গাড়িটার এই অবস্থা, সাবেক রূপ মানে ফিরা পাইছে, খুব ভালো লাগছে। আর আমরা সবকিছু চেক করলাম যে ভিতরে কোনো পানি গেছে কিনা, দেখলাম যে না, আল্লাহর রহমতে ভিতরেও কোনো পানি যায় নাই, ইনশাল্লাহ ক্লিয়ার আছে। আর আমরা এখন একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। গাইস আমরা কুয়াকাটাতে হঠাৎ করে আইসা জানেন যে আমরা 3 দিন ছিলাম, আর এখন আমরা বিদায় নিব। আমরা ছিলাম হলো হোটেল সরোয়ার প্যারাডাইসে, আর
এখানে যে বাইরের দায়িত্বে আছে, বাইরের নাম হচ্ছে কি লোকমান ভাই। অ্যাকচুয়ালি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে এবং আমাদের খুব ভালো সার্ভিস দিচ্ছে। তারপরে রাসেল ভাই আছে, সে একটু বাইরে আছে, তো যার কারণে তাকে দেখাইতে পারলাম না। খুবই ভালো, আর সে ক্যামেরার সামনে আসতে শরম পায়। তো আপনারা এই হোটেলটাতে আসতে পারেন ইনশাল্লাহ, আইসে আপনারা দেখবেন। যদি আপনাদেরকে ভালো লাগে, তাদের আচরণ ভালো লাগে, অবশ্যই আপনারা এখানে থাকবেন। আর আশা করি আমাদের কথা বললে কিছুটা হইলেও বাইরে স্যাক্রিফাইস করবে, যেটা আমরা বলছি আর কি। রাসেল ভাই ক্যামেরার অপর সাইড থেকে বলছে যে আমাদের কথা বললে, আমাদের চ্যানেলের কথা বললে আপনাদের জন্য 20% ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। রাসেল ভাই বলে দিছে। সরোয়ার প্যারাডাইস। তোকে আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা কিন্তু অলরেডি বরিশালে চলে আইছি, আর আইসাই সিদ্ধান্ত নিলাম যে আমরা খাওয়া দাওয়া করব, কারণ অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে এসেছি। তাই আর কি করার, আমরা খেতে বসে গেলাম, আর আমরা সবাই বিরিয়ানি খাচ্ছি এখন। এরপরে কিন্তু আরো মজার মজার অনেক কিছু আছে, তো দেখতে থাকুন। মামুন ভাই কই আসছেন? বরিশাল। কোন জায়গায় আছেন এখন? বরিশাল এখন বিবির পুকুর পাড়ে আছি। আর বিবির পুকুর পাড়, এটা বিবির পুকুর পাড়। আর এই জায়গার চা তো আসলে বিখ্যাত চা, যার কারণে না খেয়ে পারলাম না। চা খেতে আসছেন? চা খেতে আসছি বরিশাল। বরিশাল বিবির পুকুর পাড়, মামুন ভাই চা খেতে আসছে। ভাই এই জায়গার নাম কি? বিবির পুকুর পাড় ভাই। শিওর? শিওর 100%। ছোট একটা পুষ্কুনি। এই পুষ্কুনিতে আপনার আনলে মাছ খুঁজতে পাইবে না। হ্যাঁ, এখানে বহুত প্রকারের মাছ আছে, আপনারা যদি ফালাই দেয় খুঁজতে পাওয়া যাবে না এই জায়গায়। এই জায়গাটা বিখ্যাত কেন? এই জায়গাটা বিখ্যাত হইতেছে, এই জায়গায় এনএক্স ভবন আছে সরকারি, তারপর আশেপাশে অনেক জনপ্রিয় খাবার পাওয়া যায় এর জন্য। জনপ্রিয় খাবার, এটার নাম বলেন। কারণ আমরা খাইতেছি গরুর গোস্তের বট আর হালিম, এটা অনেক এখানে বিখ্যাত। মামুন ভাই আপনার কাছে কি ভালো লাগছে এই জায়গা? আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গার চাটা। চা অসাধারণ চাটা আমার কাছে লাগে, বাংলাদেশের আর কোথাও আমি এটা পাই না। এই ফিল্ডার ভাই এখানে কেন আসছেন? এই 8-7 দেখতে ঘুরতে, আজকে গরম তো এই জন্য ঠান্ডা আছে, মোটামুটি ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, সবসময় আসেন? হ্যাঁ মাঝে মধ্যে আসা। বিশেষ কি কারণ যে এখানে আসতে ভালো লাগে? আসলে ভাই একটু মনটা ভালো হয় আর কি, বাতাস টাতাস আছে, নিরিবিলি পরিবেশ পাই, এই জন্য। ভাই কি চা খেতেছে? ভালো লাগতেছে? জি। সিরিয়াস? জি। এই চা কত টাকা দাম? 15 টাকা। 15 টাকা। 15 টাকা? হ্যাঁ সাথে? হ্যাঁ আপু সরি ভাই, ডিপ্রেশনে আছেন নাকি? না, ডিপ্রেশন নাই, ঠিক আছে। অনেক গরম তো, অনেক ঠান্ডা হওয়ার জন্য আসে। ঠান্ডা বলতে বাতাসে, মানে বাতাসে তো পাতা নড়তেছে না, ঠান্ডা আসছে টুকটাক, আহামরি না, তা অনেক গরম। অনেক সুন্দর। তুমি কেন আসছো বরিশালে? সত্যি বলতে কি, আমি বরিশালের ছেলে, আপনারা অনেকে জানেন। তো অ্যাকচুয়ালি বিবির পুকুর পাড় এটা নাম শুনছি, আমি সত্যি করার থেকে আমি চিনতাম না, আজকে দেখলাম ফার্স্ট। আর আমার বরিশাল অনেক ভালো লাগে, বিশেষ করে বরিশালের মানুষগুলো অনেক ভালো লাগে। কুয়াকাটা থেকে কবে আসছেন ভাই? কুয়াকাটা তো গেছিলাম নাস্তা করতে, আপনারা জানেন। তো নাস্তা করা শেষে এখন বরিশাল চলে আসছি। আর বরিশাল হলো আমার জন্মস্থান, যেখানে আমি জন্মগ্রহণ করছি। আর বরিশাল যখনই আসি তখনই আমার অনেক ভালো লাগে, শুধু ভালো লাগে না, অনেক ভালো লাগে, যেটা কাউরে বুঝাতে পারবো না। বরিশালের মেয়েদের দেখার পর এক্সপিরিয়েন্স কেমন হয়? ওইভাবে করে তাকাই নেই বরিশালের মেয়েদের প্রতি, তবে শুনছি যে আমাদের দেশের মেয়েরা অনেক সুন্দর হয়। তা আমরা একটু এক সুন্দরী থেকে একটু জানতে চাই যে আসলে কি বরিশালের মেয়েরা সুন্দর হয় কিনা। সত্যি সুন্দর? আসলে সুন্দর ভাই, আপনার রাত্রে আসেন তো দেখেন না, বরিশালের মেয়েরা কি সুন্দর? 100% বুঝতে পারতেন। যদি বেস পার্কে যাইতেন, যদি ত্রিশগ্রাম যাইতেন, তাহলে বুঝতে পারতেন যে বরিশালের মেয়ে কতটা সুন্দর বা এইখানে অতটা। ভাইয়া বরিশালের মেয়েরা কি সুন্দর? অবশ্যই, বাংলাদেশের সব থেকে মেয়েরা যদি সুন্দর হয় তাহলে বরিশালের কাছে জানতে চাই। থাক, ধন্যবাদ। অঞ্চল ভেদে তো এরকম সুন্দরী মেয়ে আসলে হয় না, সব জায়গায় সুন্দর খারাপ ভালো মন্দ আছে। বরিশালের মেয়েরা কি সুন্দর? সুন্দর। আপনি গ্যারান্টি? সব জায়গায় সুন্দর অসুন্দর আছে, সবাই যে সুন্দরী সবাই যে অসুন্দরী এরকম না। বরিশালের মেয়েরা নাকি অনেক ঝগড়াটা হয়। না না, এটা আপনি নিজে বরিশালে, আপনি তাইলে কিভাবে বলেন? আপনি নিজেই তো বরিশালে। না, আমি শুনছি অনেকেই বলে যে বরিশালের মেয়ে ওরে বাপ রে বাপ, এটা একটা এটা বিষয়ে কিছু বলেন। না, এটা ভুল। হতাশ? এটা ভুল ভুল ভুল? হ্যাঁ। প্রমাণ দিবেন? কি প্রমাণ চাই? ঠিক আছে, এনিওয়ে গাইস, আপনারা যা ভাবছেন মামুন ভাই, এই যে আপনাদের এতদিন যাবত ভাবতেছেন যে বরিশালের মেয়েরা ঝগড়াটা
তারপরে তারা অনেক খারাপ এরকম হয়, এরকম কোনো কিছুই না। বরিশালের মেয়েরা 100% ভালো হয়, আর তারা অনেক স্বামী ভক্ত হয়, তাই না? স্বামী ভক্ত হয়তো বিয়ে করি স্বামী ভক্ত। জি অবশ্যই। আপু বরিশালের মেয়েরা স্বামী ভক্ত হয়? অবশ্যই দেখছেন, বরিশালের মেয়েরা স্বামী ভক্ত হয়। ইভেন আচ্ছা তাইলে আমার একটা প্রশ্ন আছে, তাইলে অন্য জেলার মেয়েরা কি স্বামী ছাড়া অন্য বয়ফ্রেন্ড ভক্ত? समझ रहे हो ना? এটা জাতির কাছে প্রশ্ন রাখেন। মুই কিন্তু বরিশালের কথা। হ্যাঁ, এই যে অন্য মেয়েরা বলেন, পরকীয়ায় আসক্ত থাকে। হ্যাঁ অন্য মেয়েরা পরকে অসুস্থ থাকে, সব জায়গার মেয়েরাই থাকে। বরিশালের বরিশাল মেয়েরা আর একে সন্তুষ্ট। বরিশালের মেয়েরা গত কয়েকদিন আগে ইকুপার কাছে মারা গেছে, সে তো পরকীয়া করতে, সে তো বরিশালের ছিল। তো মেয়েটা কেমনে বলতে পারো ভাই যে বরিশালের মেয়েরাই ভালো? সব জায়গায় ভালো খারাপ আছে, কিন্তু তোমার কথা হইতেছে যে যার মানসিকতা যেমন সে তেমন হইবে, এইটাই হচ্ছে মূল বিষয়। সব জেলার মানুষই ভালো, কোনো জেলার মানুষই খারাপ না। তবে প্রত্যেকটা মানুষের মন মানসিকতার উপরে ডিপেন্ড করে যে আসলে সেই মানুষটা কেমন। তবে কিছু কিছু বিষয় থাকে যেগুলো পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু সমাজের মানুষ একটু ভিন্ন টাইপের থাকে। তবে আস্তে আস্তে এখনকার যে যুগটা, সেই যুগে অ্যাকচুয়ালি সব জেলায় মানুষই অনেক আপডেট হয়ে গেছে, তারা সব বিষয়ে বুঝে জানে। তবে বরিশাল অতীতে আপ্যায়নের দিক থেকে বেস্ট একটা জায়গা, আই থিঙ্ক দ্যাট। মানে বাংলাদেশ যদি হ্যাঁ কি বললো বরিশালের মানুষ আমাদের 4 বিল দিয়ে দিবে, সেটা বলছে, আমি শুনতে পাই নাই। ঠিক আছে ভাইয়া, 4 বিলটা দিয়ে দিন আমাদের। আচ্ছা বলছে, দেখছেন কতটা অতিথি আপ্যায়ন করে, বুঝছেন? 4 বিলও দিয়ে দেয়। থ্যাংক ইউ ভাইয়ারা, নাইস টু মিট ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আমার নাম রোমান আহমেদ, না সরি রোমান মৃধা। হ্যাঁ ভাইয়া, পেজটা দিয়ে দিন, আপুর ভিডিওটা আপু দেখবেন। আপু দেখেন আমার ওই নাম্বারটা কার? ওকে ঠিক আছে, ওকে Bye bye. আজকের মতো এখানে। আর আমরা এখন যাব হচ্ছে বরিশাল থেকে মাদারীপুর। বরিশালে আমরা 5 দিন থাকলাম, খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আবার নেক্সট টাইমে আবারও আসবো। বাই বাই বরিশালবাসী। ভাইয়া তবে মাদারীপুরের মানুষ অনেক ভালো, কারণ আমি ছোটবেলা থেকে মাদারীপুরের মানুষের সাথে মিশি। আমি বরিশাল অনেক জায়গা চিনি না, আমি বলে দিই ধরেন। সত্যি বলতে কি, মাদারীপুরের মানুষ কিন্তু সত্যি অনেক ভালো, সত্যি ভালো। বিকজ আমি ছোটবেলা থেকে মাদারীপুরের মানুষের সাথে বেশি চলছি। আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধব মাদারীপুর। বরিশাল যদি আমি 5 বার আসি, মাদারীপুরে আমি 500 বার আসছি, আর সব জায়গা চিনি। ওভারঅল ভালো। থ্যাংক ইউ।